যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা জানেন যে আজকের ভাবনা একটা ব্যতিক্রমী অনুষ্ঠান। সাংস্কৃতিক পরিসরে তার চিন্তা ভাবনা, ধ্যান ধারণা একটু অন্যরকম। আর 5টা অনুষ্ঠানের থেকে এর একটা তফাৎ অন্য জায়গায় রয়েছে। আমরা, আপনারা জানেন যে দীর্ঘ 4 বছর অতিক্রম করে আমরা আরও ক্রমশ জনপ্রিয়তার পথে এগিয়ে চলেছি এবং আপনাদের সহযোগিতা, পর্দার ওপারে যারা রয়েছেন তাদের অকুণ্ঠ সমর্থন আমাদের ভাষা জুগিয়েছে, সাহস জুগিয়েছে এই অনুষ্ঠানকে নানাভাবে পরীক্ষা নিরীক্ষামূলকভাবে চালিয়ে যাওয়ার প্রচেষ্টা চালানোর। আপনারা অবশ্যই আমাদের এই সংগ্রামের অংশীদার। আজ আপনারা জানেন, আপনারা কিংবদন্তি শিল্পী বলতে যাদের বোঝেন, মহান সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফি। মোহাম্মদ রফির জন্মদিন, সুতরাং বুঝতেই পাচ্ছেন যে মোহাম্মদ রফি আমাদের বহু মানুষের কাছে আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় একটি নাম। মোহাম্মদ রফির গান, তার নাম শুনলেই যে কোনো অনুষ্ঠানে হাজারে হাজারে মানুষের ঢল নামত, এতটাই তার ছিল জনপ্রিয়তা। আজ সেই কিংবদন্তি শিল্পীর জন্মদিনে আমরা ঠিক করেছি, আপনারা দেখেছেন আজকের ভাবনা বেশিরভাগই বাংলা সাহিত্যের ওপরই অনুষ্ঠান করে থাকে। বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলাপ আলোচনা, আড্ডা, গান, আবৃত্তি, কবিতা পাঠ সবই হয়। আরও বহু কিছু আছে, সব একসাথে বলে শেষ করা যাবে না। নাচের অনুষ্ঠানও আপনারা দেখেন। কিন্তু আজ আমরা একটু ভাষা, আমাদের হিন্দিতে যেতেই হবে, কারণ মোহাম্মদ রফি হিন্দি গানে আরও বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তার বাংলা গানও আমাদের যে একেবারে অনেক বাংলা গানও তিনি ভালো গেয়েছেন, কিন্তু আর শিল্পী হিসেবে যিনি আছেন শিবশঙ্কর দাস, দীর্ঘদিন ধরে মোহাম্মদ রফির গান গেয়ে চলেছেন। মোহাম্মদ রফির পরম ভক্ত বলতে পারেন এবং বিভিন্ন মঞ্চে আপনারা জানেন রফির গান মানেই মঞ্চে মঞ্চে তার একটা আলাদা উন্মাদনা, আলাদা সারা জাগানো। শিল্পী শিবশঙ্কর দাস, তাকে অনেকেই আপনারা চেনেন, রফিকণ্ঠী বলেই উনি পরিচিত এবং মানুষের দরবারে তারও গ্রহণযোগ্যতা রয়েছে। আজকে আমরা শিবশঙ্কর দাসের কণ্ঠেই মোহাম্মদ রফির গাওয়া জনপ্রিয় 6খানি হিন্দি গান শুনব। এবং আরেকটি বিষয়, এই মোহাম্মদ রফির গানের সঙ্গে আজকে আপনারা আমাকে অনুষ্ঠানের পরিচালক হিসেবে জানেন, প্রতিদিনই আমাকে আপনারা আজকের ভাবনায় নিয়মিত দেখেন সকাল 7:30 থেকে 8টা। তবে বেশিরভাগ ক্ষেত্রে সঞ্চালকের ভূমিকাতেই দেখে থাকেন, কিন্তু আজকে আমরা এই মুহূর্তে সঞ্চালকের দায়িত্ব আমি তুলে দেব একজন আপনাদের পরিচিত মুখ, এবং যে মুখ আজকে সঞ্চালনার দায়িত্ব পালন করবে সে কিন্তু আবার আমরা যেটা বলি যে পারকাশনে পশ্চিমবঙ্গে একটি জনপ্রিয় নাম বিপ্লব সরকার। আজকে বিপ্লব সরকারই এখন অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন। আপনারা দেখতে থাকুন চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনার এই অনুষ্ঠানটি। নমস্কার। আজকের ভাবনার এই অনুষ্ঠানে পুরনো দিনের, অতীত দিনের বিখ্যাত শিল্পী কলকাতার বিভিন্ন মঞ্চে অনুষ্ঠান করে থাকেন। আমার বাঁদিকে রয়েছেন শিবশঙ্কর দাস, একদম বাঁদিকে রয়েছেন বিশিষ্ট সিনথেসাইজার প্লেয়ার কমল চৌধুরী, এদিকে রয়েছেন অক্টোপাড প্লেয়ার মোহাম্মদ রফিক,
এবং হ্যান্ডসনিকে রয়েছেন বিশিষ্ট যন্ত্রসঙ্গীত শিল্পী চন্দন চক্রবর্তী। আমি বিপ্লব সরকার। আমরা সরাসরি মোহাম্মদ রফির ৯৯তম জন্মদিন এই মাসেই ২৪শে ডিসেম্বর, সেই মোহাম্মদ রফির উদ্দেশ্যেই এই সঙ্গীত পরিবেশন করবেন শিবশঙ্কর দাস। আমরা সরাসরি গানে চলে যাচ্ছি। तुझको पुकारे मेरा प्यार हो, तुझको पुकारे मेरा प्यार। आजा मैं तो मिटा हूँ तेरी चाह में, तुझको पुकारे मेरा प्यार है, तुझको पुकारे मेरा प्यार। दोनों जहां की भेंट चढ़ा दी मैंने चाहम तेरी। अपने बदन की खाक मिला दी मैंने राम तेरी। अब तो चलिया इस पार है, अब तो चलिया इस पार। आजा मैं तो मिटा हूँ तेरी चाह में, तुझको पुकारे मेरा प्यार। इतने युग तक इतने दुख को कोई सह न सकेगा। तेरी कसम मुझे तू है किसी को कोई कह न सकेगा। मुझसे है तेरा इकरार है, मुझसे है तेरा इकरार। आजा मैं तो मिटा हूँ तेरी चाह में, तुझको पुकारे मेरा प्यार है, तुझको पुकारे मेरा प्यार है, तुझको पुकारे मेरा प्यार। বাহ, খুব সুন্দরভাবে উনি গানটি গাইলেন। আমরা ওনার পরবর্তী গান সরাসরি চলে যাচ্ছি গানে, পরবর্তী গানে। तेरे नाम का दीवाना तेरे घर को ढूंढता है। तेरे नाम का दीवाना तेरे घर को ढूंढता है। जिस नजर पे दिल फिदा है, उस नजर
ढूंढता है तेरे नाम का दीवाना तेरे घर को ढूंढता है आवाज दिल की पहचान ले मैं कौन हूँ तू ये जान ले आवाज दिल की पहचान ले मैं कौन हूँ तू ये जान ले एक रात का सितारा एक शहर को ढूंढता है तेरे नाम का दीवाना तेरे घर को ढूंढता है जाने वफा वो जाने जिगर ये जिंदगी तो है एक सफर जाने वफा वो जाने जिगर ये जिंदगी तो है एक सफर में एक मुसाफिर हम सफर को ढूंढता है तेरे नाम का दीवाना तेरे घर को ढूंढता है जिस नजर पे दिल फिदा है उस नजर को ढूंढता है उस नजर को ढूंढता है उस नजर को ढूंढता है পরের গানটিও খুব সুরেলার সাথে উনি পরিবেশন করলেন। আমরা সরাসরি পরবর্তী গানে চলে যাচ্ছি। फूल बरसाओ मेरा महबूब आया है मेरा महबूब आया है बहारों फूल बरसाओ मेरा महबूब आया है मेरा महबूब आया है हवाओं रागिन गाओ मेरा महबूब आया है मेरा महबूब आया है ओ लाली फूल की मेहंदी लगा इन गोरे हाथों में उतर आए घटा का जल लगा इन प्यारी आंखों में सितारों मांग भर जाओ मेरा
मेरा महबूब आया है, मेरा महबूब आया है। बहारों फूल बरसाओ, मेरा महबूब आया है, मेरा महबूब आया है। नज़ारों है तरफ अब दो एक नूर की चादर। परासल मेला दिल बल है, चला जाए न शर्मा कर। जरा तुम दिल को बहलाओ, मेरा महबूब आया है, मेरा महबूब आया है। बहारों फूल बरसाओ, मेरा महबूब आया है, मेरा महबूब आया है। हवाओं रागिन गाओ, मेरा महबूब आया है, मेरा महबूब आया है। এই গানগুলোই ছোটবেলা থেকে শুনে আমরা বড় হয়েছি। ভারতবর্ষ তথা সারা পৃথিবীর ব্যাপী ভারতবাসীর মনে মনে মণিকোঠায় যে গানগুলো অনুরণন করে সেই গানগুলোই পরিবেশন করছেন শিল্পী। আমরা পরবর্তী গানে সরাসরি চলে যাচ্ছি। लिखे जो खत तुझे ओ तेरी याद में, हजारों रंग के नजारे बन गए। लिखे जो खत तुझे ओ तेरी याद में, हजारों रंग के नजारे बन गए। सवेरा जब हुआ तो फूल बन गए, जो रात आई तो सितारे बन गए। लिखे जो खत तुझे कोई नगमा कहीं
মানুষের মনে যে গানগুলো লিখে গেছেন সেই গানগুলোই উনি পরিবেশন করছেন। শিবশঙ্কর দাস। আমরা পরবর্তী গানে চলে যাচ্ছি। আমরা শিবশঙ্কর দাসের পরবর্তী গানে চলে যাচ্ছি। पत्थर के सनम तुझे हमने मोहब्बत का खुदा जाना। पत्थर के सनम तुझे हमने मोहब्बत का खुदा जाना। पर भूल हुई अरे हमने ये क्या समझा ये क्या जाना। पत्थर के सनम
में लिए चलते रहे अंगारों पे, तू हो कहीं सजने लिए हमने तेरे रुख सारे पे, हम सा न हो कोई दीवाना पत्थर के सनम, तुझे हमने मोहब्बत का खुदा जाना पर भूल हुई। अरे हमने ये क्या समझा, ये क्या जाना पत्थर के सनम। सोचा था ये पड़ जाएगी तन्हाइयाँ जब रातों में, रास्ता हमें दिखलाएगी सब में वफा उन हाथों की ठोकर लगी, तब पहचाना पत्थर के सनम, तुझे हमने मोहब्बत का खुदा जाना पर भूल हुई। अरे हमने ये क्या समझा, ये क्या जाना पत्थर के सनम, पत्थर के सनम, पत्थर के सनम। আমাদের শিল্পীদের পক্ষ থেকে এবং যন্ত্রসঙ্গীত শিল্পীদের পক্ষ থেকে মোহাম্মদ রফির ৯৯তম জন্মদিনে আমাদের অনেক অনেক প্রণাম। এতক্ষণ আপনারা শিবশঙ্কর দাসের কণ্ঠে শুনলেন মোহাম্মদ রফির গাওয়া জনপ্রিয় গান, হিন্দি গান। এবং আশা করব পর্দার ওপারে যে সমস্ত দর্শক রয়েছেন, আজ মোহাম্মদ রফির জন্মদিনে শিবশঙ্কর দাস আপনাদের নিরাশ করেনি। আপনারা আপনাদের ভালো লাগা, এটাই আমাদের আজকের ভাবনা কাছে পরম পাওয়া। এবং সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা আজকের ভাবনা নিয়মিত দেখেন তারা প্রত্যেকেই জানেন যে আজকের ভাবনা বিভিন্ন দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থিত করে থাকে। আগামীকাল আবার ঠিক সকাল 7:30 আবার আপনারা দেখতে ভুলবেন না আপনাদের চ্যানেল ভিশন আয়োজিত জনপ্রিয় এই অনুষ্ঠান আজকের ভাবনা। আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস